আবহাওয়া পরিবর্তনের কারণে পিরোজপুর জেলা হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। জিয়া, পিরোজপুর জেলা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। পিরোজপুর জেলা হাসপাতাল 100 শয্যার হাসপাতাল হলেও এখানে আজ রোগী ভর্তি রয়েছে প্রায় 250। তো 100 শয্যার হাসপাতালে 250 রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক এবং নার্স। সকালে চিকিৎসক এবং নার্সদের সাথে কথা বলে জানতে পেরেছি বর্তমানে যে 250 রোগী ভর্তি রয়েছে, তো এই যে 250 রোগী ভর্তি রয়েছে আসলে তাদেরকে বিছানা দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু 100 শয্যার হাসপাতাল, তাই তাদেরকে মেঝে ছাপিয়ে তারা এখন বর্তমানে বারান্দায় তারা চিকিৎসা নিচ্ছে। তো আমরা সব দেখতে পাচ্ছি যে পিরোজপুরের যে হাসপাতালটি রয়েছে এটি 100 শয্যার হলেও এখানে প্রতিটা জায়গাতেই আসলে কানায় কানায় রোগী শুয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রোগীদের খুব কষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই গরমের ভিতরে তারা বারান্দাতে আসলে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে আসলে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে বিশেষ করে ডায়রিয়া রোগী এবং শিশুদের হাম এবং এখানে ডেঙ্গু রোগীরও প্রাদুর্ভাব আসলে দেখা দিচ্ছে, এমনটাই আসলে চিকিৎসকদের কাছে আমরা শুনতে পেয়েছি। তো 100 শয্যার হাসপাতালে আসলে প্রতিনিয়তই 250 রোগী ভর্তি থাকে, 250-300। তো এখানে যে পিরোজপুর জেলা হাসপাতালে একটি 250 শয্যার জন্য একটি 9তলা ভবনের আসলে কাজ চলতেছিল। 250 শয্যার যে ভবনের কাজ চলতেছিল সেটি আসলে কয়েক দফা সময় বাড়িয়েও এখন পর্যন্ত কর্তৃপক্ষ এটিকে আসলে চালুর উদ্যোগ নিতে পারেনি। এটি এই মাসের 30 তারিখ চালু হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা তারা পারবে না এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। তো এই ছিল পিরোজপুর জেলা হাসপাতাল থেকে রোগীদের সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুরে।